দুর্গা 2 আসছে, এক অস্ত্রে এবার বাজিমাত করবে ভারত। লেজার অস্ত্রের দৌড়ে ভারতের বড় লাভ। আয়রন বিম, হেলিওস, ড্রাগন ফায়ার ও আরো অনেক কিছু। বিশ্বের সবচেয়ে আধুনিক 6টি লেজার অস্ত্র কি জানেন? এই ক্ষেত্রে ভারতের অবস্থানই বা কি? আলোর গতিতে যুদ্ধ, লেজার অস্ত্রে বদলে যাচ্ছে বিশ্বযুদ্ধের চেহারা। আয়রন বিম থেকে ড্রাগন ফায়ার, লেজার অস্ত্রের দৌড়ে কে কোথায় আছে? মিসাইলের যুগ শেষ, লেজার অস্ত্রে নতুন শক্তির প্রদর্শন বিশ্বজুড়ে। ড্রোন মারতে আর রকেট নয়, ভবিষ্যতের অস্ত্র লেজারই ভরসা। ব্রিটেনের ড্রাগন ফায়ারে চমক প্রতিরক্ষা দুনিয়ায়। আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া লেজার অস্ত্র যুদ্ধে কে এগিয়ে? দেখুন। ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা DEW এমন এক ধরনের অস্ত্র ব্যবস্থা যেখানে ঘনীভূত আলো ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস বা অচল করা হয় আলোর গতিতে। প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এই অস্ত্রের প্রতিবার ব্যবহারে খরচ অনেক কম এবং আঘাত প্রায় তাৎক্ষণিক। এক সময় যা শুধুই বিজ্ঞান কল্পকাহিনীর অংশ ছিল, আজ সেই লেজার অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুদ্ধের ধরন বদলেছে বিশ্বজুড়ে। ছোট আকারের ড্রোন, স্বল্প মূল্যের কিন্তু মারাত্মক অস্ত্র এবং দ্রুত আঘাত হানার ক্ষমতা আধুনিক যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। লকহিড মার্টিনের মতে আজকের হুমকিগুলি প্রযুক্তিগতভাবে উন্নত, তুলনামূলকভাবে সস্তা এবং অত্যন্ত প্রাণঘাতী। এই কারণেই বিভিন্ন দেশ লেজার অস্ত্র ব্যবস্থায় ব্যাপক বিনিয়োগ করেছে। ডিরেক্টেড এনার্জি ওয়েপন মূলত ড্রোন, ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ, ছোট নৌকা এবং দ্রুত আক্রমণকারী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি। কম খরচে দ্রুত প্রতিক্রিয়া এবং উচ্চ নির্ভুলতায়, তিনটি কারণে ভবিষ্যতের যুদ্ধ ব্যবস্থায় এই অস্ত্রগুলির গুরুত্ব ক্রমশ বাড়ছে। ইসরায়েলের আয়রন বিম এই ক্ষেত্রের অন্যতম আলোচিত উদাহরণ। এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র ব্যবস্থা যা দেশের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছে। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে তৈরি এই সিস্টেমটি প্রায় 100 কিলোওয়াট ক্ষমতায় কাজ করে। আয়রন বিম মূলত রকেট, মর্টার সেল, আর্টিলারি, গোলা, স্বল্পপাল্লার ব্যালিস্টিক হুমকি এবং ড্রোন ধ্বংস করার জন্য ব্যবহৃত হবে। এটি বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক পূরণ করবে বলে মনে করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী 2025 সালের ডিসেম্বরের মধ্যে এটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি হয়েছে হেলিওস বা হাই এনার্জি লেজার উইথ ইন্টিগ্রেটেড অপটিক্যাল ড্যাজলার অ্যান্ড সার্ভেইলেন্স সিস্টেম। এটি 60 কিলোওয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন একটি লেজার অস্ত্র যা ড্রোন, দ্রুতগামী আক্রমণকারী নৌকা এবং ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য ব্যবহৃত হতে পারে। লকহিড মার্টিনের তৈরি এই সিস্টেমটি মার্কিন নৌবাহিনীর এজিস কমব্যাট সিস্টেমের সঙ্গে যুক্ত। এর মডিউলার ফাইবার লেজার প্রযুক্তি ভবিষ্যতে 120 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখে। এটিকে বিশ্বের প্রথম লেজার অস্ত্র বলা হচ্ছে যা সরাসরি বিদ্যমান যুদ্ধ জাহাজে সংযুক্ত হয়েছে। যুক্তরাজ্যের ড্রাগন ফায়ার প্রকল্প এই তালিকায় উল্লেখযোগ্য। MBDA, কূটনৈতিক, লিওনার্দো এবং ব্রিটেনের ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির যৌথ উদ্যোগে তৈরি এই লেজার অস্ত্রটি মূলত নৌবাহিনীর স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষার জন্য তৈরি। ড্রাগন ফায়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর খরচ। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী 50 কিলোওয়াট লেজার সিস্টেমের প্রতিবার ব্যবহারের খরচ মাত্র 10 পাউন্ড। 2027 সালের মধ্যে রয়্যাল নেভির জাহাজে এটি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।